ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। তো আমরা প্রথম দিন এসে বাইরে ঘুরতে যাইনি সেরকমভাবে, আমরা তার জন্য নেক্সট দিন সবাই মিলে বেরিয়ে পড়েছি 3-4টে জায়গায় ঘুরবো বলে। তো আমার এই ভিডিও তোমরা একটা জায়গায় পেয়ে যাবে, যেখানটা খুবই সুন্দর জায়গাটা। তো তোমাদের অনেকেরই পছন্দ হবে। আর তোমরা যারা ভাবছো যে দার্জিলিং এখন যাবো নাকি, কিন্তু বর্ষার টাইম তোমরা দার্জিলিং এসো না, কারণ বর্ষার টাইম সকালে উঠে সূর্য দেখার বদলে তোমরা সবার আগে বৃষ্টির মুখ দেখতে পাবে। তো যাই হোক, ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরুতে তোমাদের বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে। আর কিভাবে তোমাদের গাড়ির ভাড়া টেনশন থাকবে না, এবং তোমরা অনেক জায়গা তোমাদেরকে ঘোরাবে, অজানা জায়গা অনেক কিছু দেখাবে। তো সেই সব ব্যাপারে আমার আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে, পুরো বিস্তারভাবে সেই ভিডিওতে বলা আছে। আর যদি বা না বুঝতে পারো, তোমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের নিশ্চয়ই অ্যান্সার দেবো। তো চলো ভিডিও এখন শুরু করা যায়। আর এরপরে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, উঁচুর মধ্যে অনেকগুলো বাড়ি আছে। এটা দার্জিলিংয়ের একটা বড় শহর, যেরকম আমাদের একটা কলকাতা, ঠিক সেরকমভাবে এটা দার্জিলিংয়ের বড় শহর। তোমরা রাস্তায় দেখতে পাবে আরও সুন্দর সুন্দর, দেখো এখানে কত চা বাগান আছে, কত সুন্দর বাড়িগুলো লাগছে। আর এখানে বৃষ্টি কতটা হচ্ছে দেখো। আর বাড়িগুলো যেখানে আছে না, পুরো একবারে বলতে গেলে পাহাড়ের উপরে। আমার তো দেখেই ভয় করছিল, কিন্তু ওরা কীভাবে যাচ্ছে সেটা জানি না। তো চলো, আরও অনেক কিছু দেখার আছে ভিডিওতে, অনেক এনজয় হবে, সাথে থাকো। আমি শুনলাম নাকি যে এখানে 2022-এ লাস্ট বরফের বৃষ্টি হয়েছিল, তারপরে অতটা হয়নি বরফের বৃষ্টি, কিন্তু এখানে ঠান্ডা প্রচুর ছিল। এই সাইডে একদিকে পুরো জঙ্গল, বড় বড় পাহাড় আর বড় বড় গাছ, আর এক সাইডে পুরো ফাঁকা। নিচের দিক দিয়ে তাকালে যেন মানে মাথা ঘুরে যাবে, মানে এতটাই খাল ছিল। আর রাস্তাগুলো ঠিক সেই রকম, কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল, দেখার মতো ছিল। এটা হচ্ছে গোর্খা অয়েল মেমোরিয়াল বাতাসা লুপ। তো চলো এটার ভেতরে দেখবো, ভেতরটা খুব সুন্দর। এটা দার্জিলিং থেকে প্রায় 5 কিলোমিটার পরেই পড়ে এটা। আর এখান থেকে খুবই সুন্দর ভিউ দেখা যায় কাঞ্চনজঙ্ঘার। আর এক একজনের টিকিটে নিচ্ছে 50 টাকা করে। আর সিঁড়িতে ওঠার টাইম আমার ফোনটা চলে যেত, কারণ এমনভাবে ফোনটা পড়েছে কি বলবো। আমি তার হতে গেছি নিচের দিক দিয়ে একটু লুকটা নেব বলে, সবাই আসছে, আর তখনই আমার ফোনটা ঠিক করতে গেছে, আর বাস ফোনটা 12টা বেজে যেত। Oh my god! তো এমনভাবে পড়েছে, তবু ফোনটার কিছু হয়নি। তো ফাইনালি আমরা বাতাসা লুপে চলে এসেছি। আর আমরা এখানে আসার পর সূর্যটা যখন উঠছিল না, উফ কি বলবো, খুব সুন্দর লাগছিল দেখতে। পুরো আকাশটা তখন পরিষ্কার হচ্ছিল, আর পাহাড়ের ওপর থেকে, তাহলে ভাবো কতটা সুন্দর লাগছিল দেখে। বাতাসা লুপের মাঝে ভারত দেশের স্বতন্ত্রের পর যুদ্ধতে শহীদ হওয়ার গোর্খা সৈনিকদের স্মরণে এক ওয়ার মেমোরিয়াল বানানো হয়েছে এখানে। আর বাতাসা লুপের সাইড দিয়ে টয় ট্রেনও যেতে পারে, আর এখানে যাত্রীরা নামতে পারে এবং বাতাসা লুপের ভিউ দেখতে পারে। খুব সুন্দর জায়গাটা, আমার তো খুবই ভালো লেগেছে। বাতাসা লুপে ঢোকার টাইম পড়ে গেছিলো আমার ফোন, আর এখানে আসার পর পড়ে গেছে আমার কাকু। তোমরা দেখবে কিভাবে যে পড়ে গেছে, ভিডিও করছিলাম ঠিক সেই টাইমেই। তো এরপরে আমরা যাব নেক্সট জায়গা। তো সেই জায়গাটা আমরা কোথায় যাচ্ছি তোমরা আবার পরের ভিডিওতে পেয়ে যাবে। আর এই ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেছে, তার জন্য আমি সরি, একটু না বলতে গেলে অনেকটা লেট হয়ে গেছে। তো নেক্সট জায়গা যেটা যাব সেটা তোমাদের আরও ভালো লাগবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টে বলো, আমার তো খুবই ভালো লেগেছে। আর চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।